আমার অগ্নিবীরের সমস্ত সের এবং সেরনি। তো ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের সকলকে অল দ্য বেস্ট। কাল থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে, তো তোমরা সকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো কার কার মধ্যে জোশ আছে এই বছর ভাই পাস করার। ঠিক আছে, অবশ্যই কিন্তু সকলে ভাই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং যেই দিন ভাই তোমাদের রেজাল্ট বের হবে সেই দিন তোমরা কমেন্টে রিপ্লাই দেবে, দাদা বলেছিলাম পাস করব, ভাই পাস করে গেছি। ঠিক আছে, সকলকে একটা কথাই বলবো ভাই, তুমি নিজের প্রতি ভরসা রাখো, লোকে কিন্তু ভাই তোমার প্রতি ভরসা রাখবে। এবং আজকের ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। আজকে আমরা কথা বলবো আর্মি অগ্নিবীর 2026 এক্সাম দিতে গেলে কি কি ডকুমেন্ট নিয়ে যাবে। ঠিক আছে, তোমরা অনেক ভিডিও দেখেছো, কিন্তু তোমরা এখান থেকে নতুন কিছু শিখতে পারবেই। ঠিক আছে, দেখো তারপরে অনেকে আমাকে কমেন্ট করছিল, দাদা আমাদের কোশ্চেন কেমন আছে, কোশ্চেন কি কঠিন আছে, কোশ্চেন কি আসান আছে, ইত্যাদি সমস্ত ইনফরমেশন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং যারা ভাই আর্মির ক্যান্ডিডেট আছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, তোমাদের পরবর্তীতে এই চ্যানেলটা বিশাল কাজে লাগবে। দেখো আর টাইম নষ্ট না করে আমরা দেখে নিই কি কি ডকুমেন্ট আমাদের লাগবে। ঠিক আছে, ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমাদের প্রথম যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। আশা করছি তোমরা সকলে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছো। তো অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের লাগবে। এবার দেখো তোমাদেরকে যে কথাটা কেউ বলবে না, এই অ্যাডমিট কার্ডটা সকলে কিন্তু কালার প্রিন্ট আউট করে নিয়ে যাবে। ঠিক আছে, এক নাম্বার কথা, অ্যাডমিট কার্ডটা কিন্তু সকলে কালার প্রিন্ট আউট করে নিয়ে যাবে। এবং তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদের 3টে পেজের কিন্তু অ্যাডমিট কার্ড আছে। তো 3টে পেজ কিন্তু কোনো রকম দরকার নেই, প্রথম পেজটা সকলে কিন্তু প্রিন্ট আউট, কালার প্রিন্ট আউট কিন্তু করে নিয়ে যাবে। আশা করছি প্রথম ডাউট তোমাদের ক্লিয়ার। প্রথম যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, সেটা তোমরা কালার প্রিন্ট আউট করে নিয়ে যাবে, প্রথম পেজটা করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, প্রথম ডাউট ক্লিয়ার। দ্বিতীয় তোমরা কি নিয়ে যাবে, দ্বিতীয় তোমাদের যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে তোমাদের আধার কার্ড। ঠিক আছে, এবং আধার কার্ডে যাদের ছোটবেলাকার ছবি আছে, তোমরা এক্সট্রা একটা ডকুমেন্ট প্যান কার্ড, ভোটার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট যে কোনো একটা নিয়ে যেতে পারো। আধার কার্ডের সঙ্গে যে কোনো একটা ডকুমেন্ট তোমরা এক্সট্রা কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, তো 2 নাম্বার ডকুমেন্ট তোমরা সকলে বুঝতে পেরে গেছো। এই দুটো ডকুমেন্ট থাকলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এবার দেখো এক্সট্রা আর্মিতে যে ডকুমেন্টগুলো বলা থাকে সেটা হচ্ছে 2 কপি ফটো। ঠিক আছে, যাদের ফটো তোলা নেই টেনশনে কোনো কারণ নেই, তোমাদের ফটো কিন্তু লাগে না। ঠিক আছে, তাও তোমরা সেফটির জন্য 2 কপি কিন্তু ফটো অবশ্যই নিয়ে যাবে, কিন্তু ফটো তোমরা কথাটা মিলিয়ে নেবে, ফটো কিন্তু লাগে না। এবং পেন তোমাদেরকে নিয়ে যেতে বলে, কিন্তু কম্পিউটার সেন্টারে তোমাদেরকে পেনও দেওয়া হয়, যেহেতু আমাদের বলা আছে। তো এই দুটো ডকুমেন্ট তোমরা নিয়ে যেও, কিন্তু সেই রকম কোনো প্রয়োজন কিন্তু নেই। ঠিক আছে, অবশ্যই নিয়ে যাবে। তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডমিট কার্ড, যেটা কালার প্রিন্ট আউট 1 কপি তোমরা নিয়ে যাবে, এবং তোমরা আধার কার্ড সঙ্গে আর একটা ডকুমেন্ট। আশা করছি কি কি ডকুমেন্ট তোমরা নিয়ে যাবে, তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আগের দিন ভিডিওতে যারা কমেন্ট করেছিল, দাদা আমাদের কোশ্চেন কেমন হয়, কোশ্চেন আসান হয় কি কঠিন হয়, ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও, আমি সমস্ত কিছু বলে দিচ্ছি। দেখো ভাই, তোমাদের আর্মি অগ্নিবীরের কোশ্চেন কিন্তু এক কথায় বলতে গেলে সহজ থেকে মডারেট হয়। ঠিক আছে, কঠিন কিন্তু হয় না। তোমাদের কোশ্চেন সহজ মানে ইজি টু মডারেট কিন্তু হয়, প্রত্যেক বছর কিন্তু হয়। দেখো ভাই, এবার তোমাদেরকে বলছি যেটা ভাই কেউ তোমাদেরকে বলবে না, সেটা হচ্ছে তোমাদের অঙ্ক থেকে কিরকম কোশ্চেন আসে। অঙ্ক থেকে তোমরা সকলে কিন্তু অ্যাভারেজ চ্যাপ্টারটা ভালো করে দেখে যাবে। এখান থেকে তোমাদের 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে। তোমরা কিন্তু এলসিএম এবং এইচসিএফ মানে লসাগু এবং গসাগু চ্যাপ্টারটা ভালো করে দেখে যাবে, ওখান থেকেও কিন্তু তোমাদের 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু আসে। 3 নাম্বার যে চ্যাপ্টারটার কথা বলছি ভালো করে মনোযোগ সহকারে শোনো, সেই চ্যাপ্টারটা হচ্ছে সিম্পলিফিকেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ, যে বটমাস নিয়মে যেটা হয় না, সেই চ্যাপ্টারটা তোমরা সকলে দেখে যাবে। ওখান থেকেও কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর কিন্তু আসে। এগুলো কিন্তু ভাই একটু অ্যাভারেজ আসে। ঠিক আছে, কোনো বছর এখান থেকে বেশি আসবে, কোনো বছর এখান থেকে বেশি আসবে, কোনো বছর এখান থেকে বেশি আসবে। এবং 4 নাম্বার যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত, এবং 5 নাম্বার যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, আর একটা চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, এই 6টা চ্যাপ্টার তোমরা সকলে একটু ভালো করে রিভিশন করে যাও। এই 6টা চ্যাপ্টার থেকেই মোটামুটি 15টা কোশ্চেনের মধ্যে 10 থেকে 12টা কোশ্চেন কিন্তু চলে আসে। ঠিক আছে, যারা ভাই একটু শেষ মুহূর্তে রিভিশন করবে ভাবছো, তোমরা কিন্তু এই 6টা চ্যাপ্টার ভালো করে কিন্তু করে যাও। ঠিক আছে, অঙ্ক থেকে তোমাদের কঠিন কোশ্চেন একদমই আসে না, তোমাদের কিন্তু সহজ সহজ কোশ্চেন আসে। এই চ্যাপ্টারগুলো যদি তোমার একটু হলেও বেশি ক্লিয়ার থাকে, তোমরা 15টা কোশ্চেনের মধ্যে 13টা কোশ্চেন 14টা কোশ্চেন আরামসে করে আসতে পারবে। সেকেন্ড হচ্ছে দাদা আমাদের রিজনিং কেমন থাকে। রিজনিং তোমাদের সহজ থাকে ভাই, 3টে রিজনিং এমন থাকবে তুমি একবার দেখলেই করে আসতে পারবে, এবং 2টো রিজনিং একটু ভাই টাফ থাকে। ঠিক আছে, তাহলে অঙ্ক এবং রিজনিং তোমাদের কি রকম থাকে আশা করছি তোমাদেরকে 100% বোঝাতে পারলাম। এবার শোনো মোস্ট ইম্পর্টেন্ট কিসের জন্য সকলে চাকরিটা পায় না দেখে নাও। দেখো প্রত্যেক বছর
হয় তোমার জিকে একটু হার্ড থাকবে, নাহলে ভাই সায়েন্স একটু হার্ড থাকবে। ঠিক আছে, 2023 2024 তোমাদের কি হতো, তোমাদের কিন্তু সায়েন্স একটু কঠিন আসতো, ঠিক আছে, কিন্তু জিকে ভাই সবসময় আসান আসতো। কিন্তু 2025-এ আমাদের কিন্তু জিকেটা চলে এলো কঠিন এবং ভাই সায়েন্সটা চলে এলো আসান। তো এই দুটো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট তোমরা ধরে নাও, তোমরা ভাই আসান পাবে, আর একটা সাবজেক্ট ভাই একটু হলেও টাফ পাবে। তো আমি তোমাদেরকে 3টে মক টেস্ট 100% ফ্রিতে কিন্তু করিয়ে দিয়েছি। এই 3টে মক টেস্টে যারা 30+ কোশ্চেন ঠিক করতে পেরেছো, তোমরা ভাই টেনশন ফ্রি থাকো, ওর থেকে টাফ লেভেল কিন্তু যাবে না। ঠিক আছে, আমার মক টেস্টে যারা 30+ নাম্বার থাকছো টেনশন ফ্রি থাকো, তোমরা ভাই এক্সামে গিয়ে সেম টু সেম এই মক টেস্টে যে লেভেল ছিল সেই লেভেল কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, এবার তোমাদেরকে বলে দিচ্ছি জিকে থেকে তোমাদের 5 থেকে 6টা কোশ্চেন থাকে স্ট্যাটিক জিকে, এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা বলে দিচ্ছি, তোমরা কারেন্ট অ্যাফেয়ারেন্স, ঠিক আছে, 2026-এর জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত, জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত তোমরা কিন্তু সকলে করে যাবে। এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, স্ট্যাটিক জিকে থেকে আসে 5 থেকে 6টা কোশ্চেন, তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ারেন্সটাও ভালো করে করতে পারো এখান থেকে তোমরা 3 থেকে 4টে কোশ্চেন পেয়ে যাবে, এবং বাদ বাকি কোশ্চেনগুলো তোমাদের হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, পলিটি বলো, ইকোনমি বলো, ওখান থেকে কিন্তু আসে। ঠিক আছে, এবার শোনো তোমাদের সায়েন্স কোথা থেকে আসে, থেকে বেশি কোশ্চেন আসে বায়োলজি থেকে। বায়োলজি থেকে 5 থেকে 6টা কোশ্চেন আসে, তোমাদের ফিজিক্স থেকেও 4 থেকে 5টা কোশ্চেন আসে, বাদ বাকি কোশ্চেনগুলো তোমাদের কেমিস্ট্রি থেকে আসে। ঠিক আছে, তো বুঝতে পারছো তোমাদের কোশ্চেন কিরকম ভাবে ভাগ করা থাকে। তো তোমাদের কোশ্চেন কিন্তু একদমই ভাই কঠিন হয় না, তোমাদের কোশ্চেন কিন্তু একদম ইজি টু মডারেট কিন্তু হয়। তোমরা যারা এতদিন ধরে প্র্যাকটিস করেছো অবশ্যই ভাই তোমরা কিন্তু সিলেকশন পাবে। এবং একটা কথা সকলকে বলছি, তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই। তো 50টা কোশ্চেনের মধ্যে সকলে কিন্তু 50টা কোশ্চেন করে আসবে। এই ভুলটা কেউ করবে না যে 50টা কোশ্চেনের মধ্যে 40টা কোশ্চেন 35টা কোশ্চেন করে চলে আসছো। ঠিক আছে, এই ভুলটা কেউ করবে না, 50টা কোশ্চেনের মধ্যে 50টা কোশ্চেন করে আসবে। তো সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। আবারও জানাচ্ছি সকলকে অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দাও এবং কমেন্ট বক্সে কমেন্টে জানাও কে কে পাস করবে, এবং পাস করার পর অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবে। আজকের মতো এই পর্যন্তই বস, সকলকে অল দ্য বেস্ট, জয় হিন্দ।